যারা কিনা শহরে জীবনযাপন করি তাদের কাছে মনে হয় গ্রামের জীবন অনেক শান্তির। আবার যারা কিনা গ্রামে থাকে তারা মনে করে শহরের মানুষদের চাকচিক্যের অভাব নেই, অনেক সুখে আছে। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। কথাগুলো এজন্যই বলা, আমাদের প্রত্যেকের উচিত শহরে থাকি কিংবা গ্রামে, আল্লাহ আমাদের যেখানেই রেখেছেন যেন আমাদের সুস্থ রাখেন সবসময়। এটাই শুকরিয়া করা উচিত, আলহামদুলিল্লাহ। তারপরও আমার মনে হয় যে গ্রামে যখন যাই তখন মনে হয় একটা শান্তি, শান্তি লাগে আরকি। তো আমরা এই যে যেখানে যাচ্ছিলাম এটা হচ্ছে আমার ফুপুর বাড়ির পাশেই। এটা আমার সম্পর্কে চাচাতো ভাইয়ের বাড়ি হয়। তো এখানে ও থাকে না, একটা কেয়ারটেকার থাকে। ওই লোকটাই আরকি চাষাবাদ করে, শাকসবজি গাছপালা লাগায়। তো আমরা গেলাম। আমার ফুপু আবার প্রায় সময় উনি যেহেতু একা থাকেন, লোকটা রান্না করে খায়। আমার ফুপু ওনার জন্য আরকি একটু তরকারি পাঠায়। তো আমার ফুফাতো বোন আরকি ওনাকে তরকারিটা দিতে গেল। তো ওই লোকটা আরকি বাসায় নাই। তো আমরা ভাবলাম যে উনি যেখানে থাকে সেখানেই রেখে আসি। তো আমি গেলাম। উনাকে থাকার একটা জায়গা দিছে। আমি অবাক হলাম যে একটা কেয়ারটেকার বাড়িতে আ রেখেছে পরিচালনা করার জন্য। অথচ তাকে একটা রুম দিতে পারে নাই। সিঁড়ির নিচে যেই জায়গাটা থাকে এখানে উনি থাকে। যখন ভাড়াটিয়ারা সিঁড়ির পাশ দিয়ে যাতায়াত করে বাহিরে বের হয়, উনার কিন্তু এখানে কোনো আলাদা রুমের মতো দেয়ালও নেই। একদম খোলা পরিবেশ। জিনিসটা আমার কাছে একটু খারাপও লাগলো। তো যাই হোক, এটা যার, যার পার্সোনাল ব্যাপার। হয়তোবা তার চিন্তা তেমন নাই আরকি। তো তরকারিটা দেওয়ার পরে চলে যাচ্ছিলাম। এটা হচ্ছে আগের ভিডিও আরকি। অ্যা এই বাড়ির সামনেই আমার ফুফাতো বোন আমাকে ফুল ছিঁড়ে দিচ্ছে। মানে খুব ভালো লাগে। আমরা অনেকক্ষণ ওখানে ছিলাম। রাস্তা দিয়ে যে স্কুল থেকে ছেলেরা দল বেঁধে বাসায় যাচ্ছে। গ্রামীণ পরিবেশগুলি আসলে খুবই শান্তির। এই ভিডিওটা মেক করেছি আমি অনেক একটু মানে দেরিতে। বারবার রিকোয়েস্ট করছিল আমার ফুফাতো বোন, কেন আমি ভিডিওটা আপলোড করছি না। আসলে সময় স্বল্পতা, ব্যস্ততা সব মিলিয়ে আরকি সবসময় সব ধরনের ভিডিও এডিট করা হয় না। আর আমি তেমন লং ভিডিও দেই না। এটা একটু লং হয়ে গেছে। এই যে বড়ই গাছ, আমার আবার বড়ি পাতাটা খুবই দরকার ছিল। তারপরও আরকি মানে বড়ি গাছ তো এভেইলেবল এখন দেখা যায় না। তো গাছটা ছিল, আমি সেটাও দেখছিলাম। সব মিলিয়ে ভালোই লাগছিল। এই যে মরিচ গাছ থেকে আমরা মরিচ ছিঁড়ে নিচ্ছি। এগুলো আসলে শহরে পাওয়া যায় না। যারা কিনা গ্রামে থাকে তাদের কাছে এগুলো কোনো ব্যাপারই মনে হয় না। কিন্তু আমরা যখন শহর থেকে গ্রামে যাই আমাদের কাছে অনেক ভাল লাগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।